নমস্কার বন্ধুরা, আমি আপনাদের এই ভারসাম্য ঝাঁঝি কিভাবে চৌবাচ্চাতে পচিয়ে জৈব সার তৈরি করা পদ্ধতি আমি দেখিয়েছিলাম। এখন এখন আপনাদের দেখাচ্ছি এই ভারসাম্য ঝাঁঝি পচিয়ে কিভাবে জৈব সারে পরিণত হয়েছে। আপনারা এই ঝাঁঝি আপনারা চৌবাচ্চাতে দেখুন। আপনার পিঁড়ির মতন এরকম জল করে আপনারা দিতেও পারেন। এই সারটা আপনারা দেখছেন প্রচুর পরিমাণে প্রোটিন খাদ্য এই ভারসাম্য ঝাঁঝিতে আছে। আপনারা দেখুন। আপনারা দেখুন কিভাবে ভারসাম্য ঝাঁঝি পচিয়ে তৈরি হয়েছে। এটা আপনারা জল করেও আপনারা দিতে পারেন। এই বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। নমস্কার।